নমস্কার, পেজ ওয়ানে আপনাদের স্বাগত। আপনারা জানেন আমরা দিনের সেরা বাছাই করা খবর আপনাদের সামনে হাজির করি পেজ ওয়ানে। আজ পেজ ওয়ানে আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌপিয়া, আর মৌপিয়ার সঙ্গে রয়েছে আমি অর্পিতা। কিন্তু আজকে পেজ ওয়ান অর্পিতা আমাদের অত্যন্ত মর্মান্তিক একটি খবর দিয়ে শুরু করতে হচ্ছে। এনআরএসে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, 2 বিভাগের টানাপোড়েনে মৃত্যু হলো শিশুর। 22 দিন কার্যত পড়ে থেকে মৃত্যু হলো ডায়মন্ড হারবারের দুর্ঘটনাগ্রস্ত শিশু জুবেদ হোসেনের। গত 4 ডিসেম্বর নেত্রায় বাড়ির কাছে খেলছিল 3 বছরের জুবেদ। শিরাখোল হটুগঞ্জ বাইপাসে একটি গাড়ি তাকে ধাক্কা মেরে পালায়। হাত ভেঙে যায়, মাথায় চোট লাগে। অচৈতন্য অবস্থায় ডায়মন্ড হারবার হাসপাতাল এবং ন্যাশনাল মেডিকেল ঘুরে তাকে ওই দিনই আনা হয় নীলরতন সরকার মেডিকেলে। নিউরো মেডিসিনে বেড খালি ছিল না, জুবেদকে ভর্তি করা হয় পেডিয়াট্রিক সার্জারি বিভাগে। কিন্তু চিকিৎসকরা বলে দেন নিউরো মেডিসিনেই ভর্তি করতে হবে তাকে। সিটি স্ক্যানে ধরা পড়ে তার মাথায় রক্ত জমাট বেঁধে আছে। চিকিৎসা নিয়ে সেদিন থেকেই 2 বিভাগের টানাপোড়েন চলতে থাকে। 10 দিন পর তার জ্ঞান ফেরে। বারবার কলবুক নিউরো মেডিসিনে পাঠানো হলেও কোনো চিকিৎসক দেখতে আসেননি বলে অভিযোগ। আরও অসুস্থ হয়ে পড়ে জুবেদ, তাকে ভর্তি করা হয় আইসিইউতে। গতকাল মৃত্যু হয় তার। ডাক্তারবাবু দেখে বললো তোমার পেশেন্টের অবস্থা খুবই খারাপ, এর ভবিষ্যৎ কিছু বলা যায় না, এর ব্রেনে হচ্ছে কি রক্ত জমে গেছে, হ্যাঁ, এর কি হবে, কতদিনে সারবে, কতদিনে কি হবে আমরা কিছুই জানি না। এই ডাক্তারবাবুদের বক্তব্য যে আমরা আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করছি, এটা আমাদের কাজ না, এ নিউরো সার্জারি ডিপার্টমেন্টের কাজ। হয় ওরা ওখানে ভর্তি নিক, নাহলে এখানে যদি থেকে ট্রিটমেন্ট করতে হয় ওরা এসে ট্রিটমেন্ট করে যাক। নিউরো ডাক্তারবাবুকে আমরা বলছি স্যার আপনারা ওখানে ভর্তি নিন, বললো আমাদের এখানে বেড ফাঁকা নেই। নিউরো সার্জারি ডাক্তারবাবুকে রেফার করলে ওরা আসতে চায় না। 4 বার 5 বার রেফার করার পরে হয়তো একবার আসে, তা আবার হচ্ছে জুনিয়র ডাক্তার। আমি সুপারের কাছে 2 বার গিয়েছিলাম এবং এর আগে 2 বার দরখাস্ত লিখে কমপ্লেন বক্সে জমাও দিয়েছিলাম। আমাকে ডেকেছিল, আমি আমার ঘটনা সব খুলে বলি। ওরা বলল দেখো আমাদের এমনি ডাক্তার কম, 3টে সিনিয়র ডাক্তার। ওরা হচ্ছে কি নিউ সার্জারি ডাক্তারকে চিঠিগুলো লিখে পাঠাচ্ছে, ফোনও করে, তবুও ওরা আসে না। 2 সপ্তাহ পরে ডাক্তারবাবু বৃহস্পতিবার এসেছিল, কালকের আসার কথা ছিল, আসেনি। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন সন্দীপ সরকার। সন্দীপ, কলকাতা শহরের একটা হাসপাতাল, তার 2 বিভাগের মধ্যে এরকম একটা দড়ি টানাটানি চললো যে 22 দিন ওই জখম শিশু বিনা চিকিৎসায় পড়ে রইল এবং তারপর মৃত্যুর কোলে ঢলে পড়লো। 4 তারিখ যখন এনআরএস হাসপাতালে নিয়ে আসা হয় জুবেরকে, তারপর থেকে দীর্ঘ 22 দিন এই টানাপোড়েন চলে। শিশুটির জ্ঞান ফিরে এসেছিল 10 দিনের মাথায়। তারপর থেকে নিউরো মেডিসিন বিভাগের চিকিৎসকরা তাদেরকে বারবার, যখন পেডিয়াট্রিক সার্জারি বিভাগ থেকে কলবুক পাঠানো হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যে আপনারা আসুন শিশুটিকে দেখুন। তা সত্ত্বেও তারা নিয়মিত কলবুক পাওয়া সত্ত্বেও তারা আসেননি বলে অভিযোগ। এবং সবথেকে গুরুতর যে অভিযোগটা উঠছে যে একাধিকবার একটা শিশু যখন তার শারীরিক অবস্থা গুরুতর, সেই গুরুতর অবস্থা বিবেচনা করে 1 বিভাগের থেকে কলবুক পাঠানো হচ্ছে 20 বার। একদম নির্দিষ্টভাবে কিন্তু বলা হয়, পরিবারের অভিযোগ যে তারা সামনে থেকে প্রত্যক্ষ করেছেন যে 20 বার লিখিতভাবে কলবুক পাঠানো হয়েছে এই নিউরো মেডিসিন বিভাগের ডাক্তারদের আসার জন্য। কিন্তু 20টা কলবুক 20 বার ডাক যাওয়ার পর 7 দিন পর ওই বিভাগ থেকে জুনিয়র ডাক্তাররা এসছেন শিশুটিকে পরীক্ষা করতে। এই যে টানাপোড়েন, এই টানাপোড়েনের মাঝখানে নিউরো মেডিসিন বিভাগে শিশুটিকে বেডেরও ব্যবস্থা করে দেওয়া যায়নি। কিন্তু বিষয়টা তা নয়, একটা সরকারি হাসপাতালে 1 বিভাগে বেডের অভাব থাকতেই পারে, কিন্তু সেই রোগী যদি অন্য বিভাগে চিকিৎসাধীন থাকেন তাহলে চিকিৎসকদের দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট বিভাগের থেকে ডাক আসা মাত্র ওই বিভাগের ডাক্তার ছুটে যাবেন, রোগীকে দেখবেন, প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়ার সেটা করবেন। কিন্তু এক্ষেত্রে করা হয়নি, যার খেসারত দিতে হলো ডায়মন্ড হারবারের এই পরিবারটিকে, এবং সেই 3 বছরের ছোট্ট শিশু, তাকে জীবন দিয়ে এই খেসারত দিতে হলো। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। এনআরএসে চিকিৎসায় গাফিলতিতে যে শিশু মৃত্যুর ঘটনা ঘটল, গত শনিবার নিউরো মেডিসিন বিভাগের জুনিয়র ডাক্তারকে দুর্ঘটনাগ্রস্ত জুবেদের এমআরআই লিখে দেন। কিন্তু অতটুকু শিশুর কিভাবে এমআরআই করা হবে তার কোনো নিদান তারা দেননি, এমনই অভিযোগ। জুবেদের পরিবার নবান্নে দেখা করতে যান, কিন্তু সেখানে কোনো সাহায্য পাননি বলে অভিযোগ। তাদের স্বাস্থ্য ভবনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু গ্রাম্য পরিবারটি এত কিছু বুঝতেই পারেননি। 22 দিন কার্যত বিনা চিকিৎসায় পড়ে থেকে জুবেদের মৃত্যু হয়, এমনই অভিযোগ। বুধবার নবান্নতে গিয়েছিলাম আমার দুঃখের কথা ওখানে থেকে মমতা ব্যানার্জিকে জানাবো বলে, কিন্তু গিয়ে ওখানে মোটামুটি আমি তো কিছু জানি না, ওখানকার নিয়মকানুন কিছু জানি না। আমার জীবনের প্রথম ওই নবান্নতে গিয়েছি, গিয়ে গার্ডেদের বলছি যে দেখুন আমি এরকম এনআরএস থেকে এসেছি, আমার পেশেন্টের অবস্থা এই, আমি একটু মানে দিদির সঙ্গে একটু মমতা ব্যানার্জির সঙ্গে একটু দেখা করতে চাই। বললো বাবু ওইভাবে তো ইয়ে হয় না,
এখানে থেকে চিফ মিনিস্টারের কাছে ওইভাবে সরাসরি হয় না, তুমি একটা দরখাস্ত লিখে জমা দিতে পারো, আমরা সিএম সাহেবের কাছে পৌঁছে দেবো। আবারও সরাসরি চলে যাব নিউজ রুমে। সন্দীপ, সত্যি দুর্ভাগ্যজনক, গ্রাম্য পরিবার নিয়ম কানুন অত কিছু বোঝেন না, চিকিৎসকদের থেকেও কোনো রকম সাহায্য তারা পেলেন এবং তার পরিণতি শিশুর মৃত্যু। দেখো, একাধিকবার হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টা তারা নজরে এনেছেন। কমপ্লেন বক্স, যেখানে হাসপাতালের বিভিন্ন জায়গাতে কমপ্লেন বক্স রাখা রয়েছে, সেখানে অভিযোগ তারা জমা দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও কিছু হয়নি। এই ঘটনা যখন ঘটছে, শিশুটির যখন মৃত্যু হচ্ছে, তখনও ডাক্তারদের দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ। ফলে স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠছে যে একটা অসহায় পরিবার, তারা মুখ্যমন্ত্রীর দরজায় গেলেন, নবান্নে অভিযোগ জানিয়ে এলেন, সেখান থেকেও কোনো রকম সাড়া এলো না, এবং হাসপাতালের চিকিৎসকরা, হাসপাতাল কর্তৃপক্ষ, তারা তো ডাকে সাড়া দিলেনই না। এ ধরনের ঘটনা কলকাতা শহরের বুকে এনআরএস এর মতো একটা হাসপাতালে ঘটে গেল এবং কেউ নজর করলেন না, তা কিন্তু রাজ্যের চিকিৎসা পরিষেবা, কলকাতা শহরের সরকারি চিকিৎসা পরিষেবার দিকে আরো একবার অভিযোগের আঙুল তুলে দিল। ধন্যবাদ সন্দীপ সরকার আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলেন।